শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ডিকারজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজ হচ্ছে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবার অনুষ্ঠান। তো এইদিকে দেখো সকাল সকাল লেগে পড়েছে দিদি পিসি, ওরা সবাই এই যে সবজি নিয়ে বসে পড়েছে, সবজি কাটবে। আর এদিকে বৈষ্ণব দাদা কিন্তু চলে এসেছে ভোগ লাগাবে। তো আমাদের বাড়িতে সকাল সকালই চলে এসেছে, কেননা অনেক লোকেরই আয়োজন। তো আমি সমস্ত ঝাড় দিয়ে সমস্ত বাদবাকি কাজ করে এখনও স্নান না করতেই দেখি দাদা চলে এসেছে। আমি স্নানে যাব এই মুহূর্তে এসেছে, তো প্রণামটা আগে করে নিয়ে আমি এখন স্নানের ঘরে চলে গেলাম। আর এদিকে মাহি দুষ্টমি করছে, এই বাসটার মধ্যে ঘোরাঘুরি করছে। আর এদিকে আমার ছেলে, তো ওকে তো বলতেই হয় না, বৈষ্ণবটা আসলেই ও সুন্দর করে প্রণাম করে। এটা ওর ছোটোবেলার থেকে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর কি। মানে ওর ঠাম্মি শিখিয়ে দিয়েছে তখন থেকেই, মানে ও কোনো আর ভোলে না। তো যাই হোক, তো এদিকে ওর ঠাম্মি কোলাকুলি করছে এদিকে, আর সবাই প্রণাম করছে। আর এই পিসি ঠাম্মির তো একদম ভক্ত আমার ছেলে, মানে আমার পিসি হয় আর ও পিসি ঠাম্মি করে রাখে ভক্ত। আর মাহি দেখো কি সুন্দর হাসছে আর কথা বলছে, ওর তো সব উল্টোপাল্টা কথা। তো আমি স্নান সেরে আসলাম তাড়াহুড়ো করে। এইদিকে এই যে এক দিদি আছে, এগুলো সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান লাগালেই জানোই তো কত ধরনের কাজ। আর আর এটা চাইছে, এক একজন এক একটা জিনিস চাইছে। তো আমাদের আর এগুলো যোগান দিতেই কিন্তু মানে দিন শেষ হয়ে যায় আর কি। এদিকে দেখো দিদি একদম উনুনে সিঁদুরে ফোঁটা লাগিয়ে একদম পুজো দিয়ে নেবে, তারপরে উনুনটা ধরাবে আর কি বৈষ্ণব দাদা। কেননা দাদা যেহেতু ভোগ লাগাবে, দিদি এখনও আসেনি, মানে দাদার ওয়াইফ দিদি আসছে, দাদা আগেই আর কি চলে এসেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আজকে আমি সম্পূর্ণ আমাদের বাড়িতে কিভাবে অনুষ্ঠানটা হচ্ছে অবশ্যই শেয়ার করব। এখানে একটা মাঝখানে পার্টিশন ছিল, সেই পার্টিশনটাকে খুলে নেওয়া হয়েছে যাতে সুবিধা হয় আর কি, যার জন্য ওইটা খুলে ফেলা হয়েছে। এই উনুনগুলো কিন্তু এই শুধুমাত্র বৈষ্ণব সেবার জন্যই করা হয়েছিল। এই উনুনে কখনো আর রান্না করা হয় না, শুধুমাত্র অনুষ্ঠানেই রান্না করা হয়। আর ঠান্ডার দিনে মার যদি মনে হয় নিরামিষ রান্না করা হয়। এদিকে দেখো দাদার সমস্ত কিছুকে রেডি করে দিয়েছি আমরা। আর এদিকে দাদা কিন্তু উনুনটাকে পুজো দিয়ে তারপরে রান্না আর কি বসাবে। তবে খুব সুন্দর এই দাদার নিয়ম নীতিগুলো, অনেক কিছুই শিখতে পেরেছি এই দাদার কাছ থেকে। আর শাশুড়ি মা তো আছেই, উনিও অনেক কিছু শিখিয়ে বুঝিয়ে দেয়। তো আমি শুধু এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, আমার শাশুড়ি মা যেরকমভাবে প্রত্যেক বছর ভোগ লাগায় এবং প্রত্যেক বছর এই অনুষ্ঠানগুলো নিয়মনিষ্ঠাভাবে করে, আমিও যেন এই জিনিসটা ধরে রাখতে পারি, আমিও যেন এই জিনিসটা করতে পারি আর কি। তো এখনও আমরা বয়সে অনেক ছোট, তো আস্তে আস্তে শিখে নেব। আর যেহেতু গোপাল আছে, এক সময় এই জিনিসটাকে আমার ধরে রাখতেই হবে। তো যার জন্য আমি চেষ্টা করি যাতে আমি এটা ধরে রাখতে পারি। এই দেখে দেখো পিসি সবজি ছুলছে, মটরশুঁটি। আর জানোই তো বতুয়া শাকটা তো একদম সবথেকে ইম্পর্টেন্ট এই যে বৈষ্ণব সেবার অনুষ্ঠানে। আর 5 রকমের ভাজা হবে। তো সবাই লেগে পড়েছে সবজি কাটাকাটিতে, আর আমি সব কিছু জিনিসপত্র বের করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের গোসানি দিদি আর কি। দিদি রান্নাতে হাত লাগিয়ে দিল এসেই। আর এই দাদা সমস্ত কিছু রেডি করে দিয়েছে, আর দিদি সমস্ত কিছু রান্না করবে আর ভোগ লাগাবে। তো ভোগের সমস্ত কিছু আগের দিনই লিস্ট করে তোমরা দেখতেই পারলে যে সবাই মিলে আমরা নিয়ে আসলাম। মানে আমি মার সঙ্গে গিয়ে এই যে কাঁচামাল বাজার আর নীলাদ্রির বাবা গালামাল বাজার সমস্ত কিছু করে নিয়ে আসলো। তো সব রেডি করে দেওয়া আছে। এখন হবে গোপালের বাল্যসেবা আর কি, মানে গোপালকে সকালের যে চিড়েমুড়ি দিয়ে সেবাটা হয় ওই সেবাটা। তো যেহেতু আজকে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের এই মানে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে, যার জন্য বাবার ছবিটাকে এই সাইডে লাগানো হয়েছে এবং ফুল এবং ফুলের মালা দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে। তো এদিকে দাদা মন্ত্র পড়ে পড়ে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে এবং পুজো করছে। তো দেখতে হয়তো
তো অনেকটা ইজি মনে হয়, কিন্তু সত্যি এগুলো নিয়ম নিষ্ঠা করে সব কিছু রেডি করে নিতে কিন্তু অনেকটা সময়ের দরকার হয় আর অনেক কয়জন লোকের দরকার হয়। তো একা হাতে সব কিছু ম্যানেজ করা একদম চাপ হয়ে যায়। তো যার জন্য পিসি দিদি ওরা কিন্তু সকাল সকাল চলে এসেছে। আর অন্যবার অহনার মা, আমি অহনা বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে, বনির মা আর কি, বনির মা দিদি থাকে, কিন্তু এখন তো দিদি ভাইয়ের দুটো বাচ্চা, তো দিদি ভাইয়ের পক্ষে সম্ভব নয়। আর যার জন্য কিন্তু দিদি ভাই হেল্প করতে পারছে না এইভাবে। মনের মতো সাজিয়ে দাও মা আমরা গেসা রানে যা মনের মতো সাজিয়ে দাও মা আমরা গেসা রানে যা। আচ্ছা ভোগের সময় আরতি দিবেন তো, আমি কীর্তনটা ধরুন, এই আর কি আর ওই যে সেবা কীর্তনটা কি দল প্রথমে আইবো আসবে, আসলেও রাখবি না, মোর গুরুদেব হচ্ছে, মোর গুরুদেব রাখবি না। ভক্ত শক্ত খালি থুবাই কিন্তু আইয়ার না। আমি কইলাম যে সব বিপদ দূরে যাবে গুরু শরণ লইলে, এরা বিশ্বাসই করে না। বিশ্বাসই করে না। জেঠিমাও কিন্তু অনেক কিছু জানে। জেঠিমাই আগে ভোগ লাগাতো আমাদের বাড়িতে, এখন বয়স হয়ে গেছে আর পারে না। এদিকে দেখো নীলাদ্রি স্নান সেরে নিয়েছে, স্নান সেরে নিয়ে ও তিলক কাটার জন্য একদম মানে রেডি, এই জন্যই ও তিলক কেটে নিচ্ছে মানে দাদার কাছে আর কি, গোসাই দাদার কাছে। আর এদিকে আমিও স্নান সেরে নিয়েছি, আমিও তিলকটাকে কেটে নেব। এই জেঠিমা কিন্তু মানে মার খুব কাছের, তো সবসময় জেঠিমাই আগে ভোগ লাগাতো, এখন তো জেঠিমার বয়স হয়ে যাওয়ার জন্য লাগাতে পারে না। তো এদিকে আমিও স্নান তো আগেই সেরে নিয়েছি, শাড়িটা পরে নিয়ে চলে আসলাম তিলক কাটার জন্য। আর কীর্তনের দিন তিলকটা না কাটলে কিন্তু ভালো লাগে না, আর আমার তিলক পরতে প্রচণ্ডই ভালো লাগে। মানে তিলক কাটলে মনের দিক থেকে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়, অন্যরকম একটা অনুভূতি আসে। আর যাই বলো না কেন, কীর্তনের দিনগুলো কিন্তু মানে অন্যরকম হয় আর কি। তো জীবনের শেষ পর্যায়ে গেলে এক সময় অবশ্যই এই পথটাই ধরতে হবে, তো আগের থেকেই একটু একটু করে এগিয়ে যাওয়া ভালো আর কি। তো যাই হোক, এদিকে দেখো পিসি এইদিকে মোটামুটি রান্না চেপে গেছে, আর এদিকে পিসি লুচির জন্য আটা টেকে নিচ্ছে। আর এদিকে ডাল হয়ে গেছে, ফুলকপি ভাপা নামিয়ে নিয়েছে, ফুলকপি আলু পনির দিয়ে একটা সবজি হবে, বাঁধাকপি ঘন্ট হবে, চাটনি হবে, তো অনেক রকমের পদ হবে, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে মানে কি সব কিছু রেডি করে ভোগ এর জন্য সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে এদিকে দাদা। আর এদিকে কিন্তু কীর্তনের দলও চলে এসেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই যে কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে গোপালের জন্য একদম সমস্ত কিছু রেডি করে দিয়েছে। দেখো ওই যে জেঠিমাটাও কিন্তু গোপাল নিয়ে এসেছে, তারপরে সাধু দাদাও গোপাল নিয়ে এসেছে, আর একটা কাকিমাও গোপাল নিয়ে এসেছে। কি ভালো লাগছে, মনে হয় যে সবসময় দেখে থাকি আর কি। যেহেতু বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই যে হচ্ছে বাবার ছবি। এদিকে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে, আর এই ভোগের যে অনুষ্ঠানটা হয় তোমরা সকলেই জানো যে একটার মধ্যে ঠাকুরকে ভোগ লাগাতে হয়। তো একটার মধ্যেই আমাদের সব নিয়ম নিষ্ঠা করে ভোগ লাগানো শুরু হয়ে গেল। খুব ভালো লাগছে যে টাইমলি আমরা সব কিছু মেকআপ দিতে পেরেছি। তো সমস্ত কিছু একজনের পক্ষে সম্ভব না, সবাই মিলে সহযোগিতা করেছে জন্য আজ আমরা কিন্তু এটা মেকআপ দিতে পেরেছি। আর এদিকে দেখো
মানে কাকিমার কপালটা খুব ভালো, আজকেই কাকিমা এসেছে। তো সকালবেলা দেখা হয়েছে, কাকিমাকে বলা হয়েছিল যে কাকিমা আমাদের বাড়িতে ভোগ আছে। তো এদিকে কিন্তু কাকিমা সেন্টার থেকে ডাইরেক্ট আমাদের বাড়িতেই ঢুকেছে আর কি। তো খুব ভালো লাগলো, সবাই উপস্থিত হতে পেরেছে আর কি। মানে কাকিমা অনেক দিন থেকেই বাড়িতে নেই, অভি ওরা তো নেই, ওর ছেলের পরীক্ষা, যার জন্য অভি আসতে পারছে না। তো এখানে থাকলে অবশ্যই প্রিয়া থাকতো, তোমরা দেখতে পারতে। তো ওরা অভি আবার ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে গেছে, আনবে, এই ব্যাপারের জন্য আসতে পারলো না, ওদের সঙ্গে কথা হয়েছিল। তো এদিকে দেখো আমাদের টুনটুন মা দুটোকে আর কি বড় মা মাটিতে সবার চরণধুলি নেওয়াচ্ছে। আর এদিকে কিন্তু ভোগ লাগিয়েছে, যার জন্য ঠাকুর ঘরের দরজাটা একবারে বন্ধ করে দেওয়া হয়েছে। মানে এইভাবেই নাকি করা হয় আর কি। এদিকে দেখো যে দিদি গোসাই দাদাকে বরণ করে নিচ্ছে, কেননা দিদির হচ্ছে মানে গুরু করেছে। আর আমাদের তো গুরু আছে, আমাদের গুরু হচ্ছে দিনাটায় থাকে, উনিও আসে। তো দিদি এখানে গুরুর চরণ ধুয়ে দিচ্ছে আর কি, নিয়মটা এখানেই আমাদের বাড়িতেই পালন করছে আর কি। দিদি বলতে এ হচ্ছে আমার বড় ননাজ আর কি। এই দিদি আমাকে বোনের মতো করে দেখে, আমার ভুল ত্রুটিগুলো সবসময় ধরে দেয়। দিদির শরীর ভালো না, অনেক দিন থেকে আমাদের বাড়িতে আসে না। তো অনেক দিন পর আসলো এখানে। ওর শরীর অসুস্থ ছিল, যার জন্য মা গিয়ে ওদের বাড়িতে অনেক দিন ছিল আর কি। এদিকে মা গড়াগড়ি দিচ্ছে, অনেক নিয়ম করে পুজোগুলো করা হচ্ছে। এদিকে দেখো মাটিতে সবার নাকি চরণধুলি নিতে হয়। আর কীর্তনটা এতটা জমে গেছে আমি ভাবতেও পারিনি, মানে সবার চোখ দিয়ে জল ঝরছে। ভোগের যে কীর্তনটা এত সুন্দরভাবে মানে করেছে, এটা মানে বলার মতো নয়। মানে আমি কখনো ভাবিনি যে এভাবেও কীর্তন করে কখনো চোখের জল অটোমেটিক চলে আসে, ভিতর থেকে চলে আসে। বন্ধুরা বিশ্বাস করো, মানে নিজেকে তখন আর কন্ট্রোল করা যায় না। মানে কোথার থেকে যে আপনার ভগবানের ইচ্ছাই হয়তো অশ্রুজল নেমে আসে। তো চলো এখন হচ্ছে আরতি। তো এই যে সবাই মিলে মানে কীর্তন করে করে এই যে গোল গোল করে সবাই ঘুরে ঘুরে হাত তুলে তুলে কীর্তন হবে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, যেভাবে পেরেছি, মানে এত ব্যস্ততার মধ্যে, মানে বাড়িতে একটা অনুষ্ঠান হলে বুঝতেই পারো যে কত মানে তাড়াহুড়ো থাকে, কত দৌড়োদৌড়ি থাকে, অনেক দায়িত্ব থাকে। তারপরেও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যেহেতু আমি কীর্তন করলাম, হরিনাম নিলাম, তো তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি। তো চলো এবার একটুখানি সবাই মিলে কীর্তনে মন দিই।
এদিকে ভোগের কীর্তন শেষ হয়ে গেল। এদিকে দাদা এখানে আরতিটুকু করে নিচ্ছে, যে নিয়ম মাফিক যেভাবে যেভাবে করতে হয় করছে। তো আমি দাদাকে বলেই একটুখানি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। তো জানি না কীরকম লাগলো তোমাদের, আশা করি সবারই ভালো লাগবে। কেননা এই যে ভোগের অনুষ্ঠান বা গোপালের সেবার অনুষ্ঠানগুলো এগুলো একটু অন্যরকম হয়। এদিকে দেখো টুনটুনি মাটাকে নিয়ে আসলাম ভিতরখানে, আমি একটুখানি ওকে প্রণাম করিয়ে নিয়ে বাইরে দিয়ে দেবো আর কি, ওকে নিয়ে আসতে বললো। এদিকে কীর্তন শেষ হয়ে গেল, সবাইকে বড় ছোট মানে কোলাকুলি করছে এবং প্রণাম করছে। নিচে দেখো মোটামুটি সবাই এসে পড়েছে। আর এইদিকে লাস্ট মানে কীর্তন শেষ হয়ে যাচ্ছে আর কি, মানে সবাই। এদিকে আমার ছোটো ননদ মাত্র আসলো, তো হাত পা ধুয়ে এসে মানে কীর্তনের দলকে এবং এখানে ঠাকুর মঞ্চের এখানে প্রণাম করছে। আর আমি এখানে থাকতে পারছি না, কেননা ওইদিকে আবার ব্যবস্থা করতে হবে। তো ভোগ লাগানো শেষ হয়ে গেল, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। কীর্তনের দলকে আর যারা যারা বাকি ছিল তাদেরকে খেতে বসতে দেওয়া হয়ে গেল। এদিকে মা একটুখানি এখানে ফুল জল দিয়ে দিচ্ছে, আর আমি এদিকে মানে বৈষ্ণব সেবার প্রসাদ সবাইকে দিয়ে দিলাম। আর তার সাথে সাথে হাতে হাতে হাত লাগিয়ে কাকিমারাও কিন্তু লেগে পড়েছে আর কি কাজে। তো এখানেও আমাকে প্রণাম করতে হবে, তো একটুখানি প্রণাম করে নিচ্ছি, করে নিয়ে আমি এখন দিতে থাকবো। আর এইদিকে দেখো গোসাই দাদা আর এই যে জেঠিমা, এরা হচ্ছে গোসাই মানুষ, এদেরকে একটুখানি এখানে নিয়ম মাফিক ফুল জল দিয়ে আমি এখানে প্রণাম করে তারপরে ওখানে পরিবেশনে লেগে পড়বো। আর এইদিকে ওনাদেরকে আগেই দেওয়া হয়ে গেল। এদিকে কাকু ওরা দাদা ওরা এসে গেছে, এইদিকে প্রবীর বাবাও এসেছে, সবাই এখানে খেতে বসেছে। আর আমার ওই যে পুরনো কলিগ বান্ধবী ওরাও এসে গেছে। প্রথম ব্যাচটা খাওয়া হয়ে গেল, তারপরে দ্বিতীয় ব্যাচে আর কি ওই যে আমার আর পুরনো বান্ধবী আর এই যে অভিজিৎদা এসেছে, তো একসঙ্গে ওরা বসছে। আর আমার ছেলে দেখো গোপালকে কোলে নিয়েছে, মানে ওরা চলে যাবে যার জন্য ও গোপালকে একটুখানি কোলে নিতে চেয়েছে। তো ও জেঠিমা ওর কোলে দিয়েছে গোপালকে। লাস্ট মুভমেন্টে আমরা খেতে বসে পড়েছি। এদিকে মানে লাস্ট বললে ভুল হবে, এরপরে অনেক ব্যাচ হবে, কিন্তু আমরা তো অনেকক্ষণ থেকে উপবাস আছি, যার জন্য আমরা এখন খেয়ে নেব। যারা খেয়েছে তারা আবার খেতে দিচ্ছে আর কি। এদিকে ছোটো মা, আমি, দিদি, তিনজন প্রত্যেকটা অনুষ্ঠানের লাস্টে খাই। এখানে আজ যদি প্রিয়া থাকতো তাহলে হয়তো প্রিয় আমাদের সঙ্গে খেত। ওকে খুব মিস করছি, যদি আয়ুষের পরীক্ষা না হতো তাহলে ও আসতো, কেননা ও এই মানে এই গোপাল সেবার অনুষ্ঠান খেতে খুব ভালোবাসে আর মানে পছন্দও করে। তো যাই হোক, কিছু করার নেই, ছেলের পরীক্ষা মাত্রই গেছে, আর এই ছোটো বাচ্চা নিয়ে বারবার আপ ডাউন করা অসুবিধা হয়। এদিকে কাকিমা তখন আমাদের সঙ্গে দেওয়া থাওয়া করলো, তো এখন এখানে বসে পড়লাম। আর লাস্টে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে এই যে দাদা এসেছে, রোহনের বাবা, তো দাদাও এদিকে বসে পড়লো। আর এই দিদিরা তো অনেক পরিশ্রম করেছে, এই দিদিরাও খেতে বসে পড়েছে। আর কাকিমা মানে অল্প অল্প দুজন দুজন করে আসছে, কাকিমা দিচ্ছে। লাস্ট মুভমেন্টে আর কি সন্ধ্যার আগে আগে এসেছিল মৌ, তো মৌ সবার লাস্টে খাওয়া দাওয়া করলো, ওই জন্য ওর আর খাওয়া দাওয়ার ভিডিওটা ওঠে নেই। তো চলো, খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যায় লেগে গেল। তো মোটামুটি সবাই খাওয়া শেষ, যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে সবাই এসেছে, শুধু 2-1 বাদ দিয়ে। তো এদিকে আমরা কিছুটা কাজ মানে তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছি, মাজা ঘষা করে নিচ্ছি। আর 2-1 করে আসছে, মা আর শম্পা মানে আমার ছোটো ননদ, ও খেতে দিচ্ছে। আর সবাই মিলে এগুলো প্রত্যেক বছরই রাত্রেই পরিষ্কার করা হয় কম বেশি, আর 2-1টা থেকে যায় পরের দিন আর কি পরিষ্কার করা হয়। তো সবথেকে ভালো লাগলো, সুস্থভাবে অনুষ্ঠানটা পাড়ি দেওয়া হলো। আর যাদেরকে বলেছি সবাই এসেছে, খুব ভালো লাগলো। শুধুমাত্র পিসি আছে, আমি আর মুখটাও ধুইনি আজকে সারাদিনে। তো রাত্রেবেলা একটুখানি করে আবার প্রসাদ খেয়ে নিলাম, প্রসাদ খেয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সমস্ত কিছু গোছানো কমপ্লিট হলো। এখন বাজে রাত 11টা। তো কি বলবো, আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অনেকটা ভালোবাসা। আর বড়দেরকে নমস্কার জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।